আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে ইলিশ মাছ দিয়ে টমেটো বোনা করে দেখাবো। খুবই সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা বড় ইলিশ মাছ না, যেটা বলে জাটকা। এই যে প্রথমে ইলিশ মাছগুলো কেটে এখন হালকা করে ভেজে নিচ্ছি। দু পিঠে হালকা করে ভেজে নিব। এই যে এক পিঠ উল্টে দিচ্ছি, এই যে কালারটা হয়েছে। এখন নামিয়ে ফেলবো। এখন সেই কড়াইতে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এখন দিয়ে দিব রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা। ভালোভাবে নেড়ে নেব। এইভাবে সুন্দর করে মশলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে মাছটা ভুনা করলে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেবেন। আর আমি এই জায়গায় মশলাটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, তাহলে বাটা যে স্বাদ সেটা পাওয়া যায়। এই জায়গায় আমি ভিজিয়ে রেখেছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একসাথে পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। সেই মশলাটা দিয়ে দিছি, তাহলে রান্নার কালারটা সুন্দর হয়। দেখবেন লাস্টে কি সুন্দর কালার আসছে, আর খেতেও দারুণ লাগে। বাটা মশলার স্বাদ পাবেন। এখন দিয়ে দিছি একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিছু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিছি। এখন টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে মাছটা দিয়ে দিব। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। জাটকা ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। কারণ জাটকা ইলিশ মাছের দামও কম না, 800 থেকে 1000 টাকা দাম পড়ে জাটকার কেজি। আর এই যে ইলিশ সেই ভাজা, দেখেন বেশি ভাজি নেই, হালকা করে ভেজেছি। এখন উপর থেকে দিয়ে দিছি। এখন নেড়ে ছেড়ে দেব। এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আপনি একটা মাছ আর একটু ঝোল দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এইভাবে রান্না করলে কালারটা অবশেষে দেখবেন অনেক সুন্দর হয়। মাছটা কিন্তু একদম রান্নার শেষের দিকে। এখন ঢাকনা দিয়ে দিলে দেখেন উপর থেকে তেলটা বসে যাবে, তারপরে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। আমার রান্নাটা একদম শেষ, আমি ঠান্ডা করে দেখাবো। এই দেখেন কালারটা কি হয়েছে, দেখতে দারুণ লাগছে। এই যে এইভাবে আপনারা টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা করে খেতে পারেন। তেমন কিন্তু মশলা দেই নাই, মশলাটা শুধু ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।